নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। উচ্চগ্রামের বক্স বন্ধ করতে বলায় দোকানিকে মারধর, গ্রেপ্তার দুই যুবককে তোলা হলো আদালতে। বিদ্যালয় থেকে মহাবিদ্যালয় ছাত্র সপ্তাহে পালিত হলো নানান কর্মসূচি। এখন আসছে বিস্তারিত খবরে। উচ্চগ্রামে বক্স বাজানো বন্ধ করতে বলায় এক দোকানিকে মারধরের অভিযোগে দ্বারবাসিনী এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের আজ তোলা হলো চুঁচুড়া আদালতে। এক ব্যক্তিকে মারধরের অভিযোগে দ্বারবাসিনী এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করে আজ তোলা হলো চুঁচুড়া আদালতে। পুলিশ সূত্রে খবর, পান্ডুয়ার দ্বারবাসিনীর বাসিন্দা কাশীনাথ ঘোষ নামে এক ব্যক্তি গতকাল পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে দাঁতপুর থানার আমরার বাসিন্দা সোমনাথ বাউল দাস এবং শান্তনু বাউল দাসের নামে। তার অভিযোগ, ওই দুই যুবক গতকাল দ্বারবাসিনী এলাকায় তারস্বরে মাইক বাজানোকে কেন্দ্র করে কাশীনাথ ঘোষের সঙ্গে বচসা বাঁধে। সে নিয়ে কাশীনাথ ঘোষকে বেধড়ক মারধর করে ওই অভিযুক্ত দুই যুবক বলেই অভিযোগ। এই অভিযোগ গতকাল পান্ডুয়া থানায় লিখিতভাবে জমা হলে পান্ডুয়া থানার পুলিশ সোমনাথ বাউল দাস এবং শান্তনু বাউল দাসকে দ্বারবাসিনী এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। যে ওরা এখান থেকে গাড়িটা টেনে নিয়ে গেল, ওইখান থেকে নিয়ে গিয়ে সেই গালাগালি খিস্তি করে ওদের ওই মালগুলোকে চিটি করে ফেলে দিয়ে চারটে থেকে অবস্থা হয়ে গেল। কতজন ছিল ওরা? অনেক ছিল, প্রায় জুনা 15-18 ছিল, প্রায় 18-20 জন ছিল। কোথা থেকে ফিরছিল ওরা? ওই এইখানে কোথাও সৃষ্টি করতে গেল, আমরাই বাড়ি সব আর কি। হ্যাঁ, আমরা মোড়ের মাথায় বাড়ি সব। হ্যাঁ, তারপর এবারে ওই নিয়ে হয়ে মার পিট এবারে এ করে দিল। এই কমিটি ধরলো, সব ছেলেরা ছুটে এলো, 2-4 জনকে ধরা হলো, বাদ বাকি ছুট মেরে দিল সব। আচ্ছা, তো ওইগুলো সব ফেলে দিয়েছিল সব। আচ্ছা, কাঁচটা ভেঙে দেয়নি বলে এটা ধরে ফেলেছে, লোক অনেক ছিল, সব সরি দিলে নাহলে হয়তো কাঁচ ভেঙে গেছে। এখানে আরো তো লোকের মনে ক্ষতি করেছিল। ক্ষতি তো অনেক লোকের করেছে, ওই হাবলিকে ঠেলে ফেলে দিয়েছে, এটা অনেক ঘটনাই ঘটেছে এখানটায়। আচ্ছা, কালকে হ্যাঁ হাবলিকে মেরেছে তো, হাবলি তো আবার এসে বললো, তখন মেজবাবু এসেছে, মেজবাবুর স্বামী তো বললো কথাটা। সন্ধ্যার সময় একদল পিকনিক করতে গিয়েছিল পাশে আমরা দাঁতপুর থানা এলাকার আমরার গ্রাম থেকে একদল ছেলে, তারা কোথাও পিকনিক করতে গিয়েছিল। পিকনিক থেকে ফেরার পথে দ্বারবাসিনী বাজারে ঢুকে ওই মা লক্ষ্মী সুইটস যে দোকানটা আছে, ওই দোকানের পাশ দিয়ে যখন ঘুরছিল বা তারা যখন যাচ্ছিল, গাড়িটা স্লো করে দিয়েছিল। দোকানদার তাদের বলে, হয় তোরা মাইকটা বন্ধ কর বাবা, যে তোরা মাইকটা আস্তে বাজিয়ে যা। কিন্তু তারা ওই নিয়ে তাদের সঙ্গে একটা বিতর্কে জড়িয়ে পড়ে। বিতর্ক হতে হতে তাদের কিছু ঠেলাঠেলি হয়। তারপরে মিষ্টির বয়াম উপরে দু একটা ছিল, দু একটা বয়ামও উল্টে পুল্টে ফেলে দেয়। তারপর পাশাপাশি দোকানদাররা সব ছুটে আসে। এইবার যেটা হয়, মারামারি কিল ঘুষি বিচার চাপর সব দুজনের মধ্যে হয়, দুপক্ষের মধ্যে হয়েছে। তারপর তো যখন আমি খবর পাই, আমি যেহেতু ওই বাজারের সেক্রেটারি, আমি যখন খবর পাই আমি ঘটনাস্থলে ছুটে যাই। ছুটে গিয়ে যেতে তখন মোটামুটি থেমে যাই, ঝগড়াঝাটি থেমে যায়। তারপর আমার যেটা কর্তব্য, আমি পান্ডুয়া থানায় ফোন করি। থানা থেকে পুলিশ আসে। পুলিশ এসে জিনিসটাকে মিটমাট করার জন্য দুজনকে, ওরা যেভাবে ঝামেলা করছিল, ঝামেলা করতে করতে দুটো ছেলেকে আটকে রেখে বাকি তারা পালিয়ে যায়। সেই মুহূর্তে তারা গাড়ি জোর চালিয়ে চলে যায়। দুটো ছেলেকে আটকে রেখেছিল দোকানদাররা, সেই দুটো ছেলেকে পান্ডুয়া থানার পুলিশ এসে তুলে নিয়ে যায়। ধৃতদের আজ সোমবার তোলা হয় চুঁচুড়া আদালতে। অন্যদিকে এদিন গাড়িটি দাঁতপুরে ঢুকলে পুলিশ তারস্বরে মাইক বাজাতে নিষেধ করে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে শুরু হয় ধস্তাধস্তি। ঘটনায় পুলিশের একটি জিপও ভাঙার অভিযোগ ওঠে ওই দলটির বিরুদ্ধে। ঘটনায় কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়। এর পরিপ্রেক্ষিতে এদিন এক মহিলা সহ মোট 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দীর্ঘদিন ধরেই সেতু নির্মাণের দাবি, তবে মেলেনি সুরাহা। অবশেষে 8 থেকে 80 সেই সেতুর দাবিতেই সরব হলো। ঘটনাটি আরামবাগের।
দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি ছিল, তবে মেলেনি সুরাহা। অবশেষে 8 থেকে 80 সেই সেতুরই দাবিতে সরব হলো। ঘটনাটি আরামবাগ মহকুমার খানাকুল 1 নম্বর ব্লকের পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পোল গ্রামে। স্থানীয় যে আরোরা খাল রয়েছে তারই সেতু নির্মাণের দাবিতে এদিন গ্রামের সাধারণ মানুষ ও হাটের সমস্ত ক্রেতা বিক্রেতারা সরব হন। তাড়াতাড়ি এই সেতু নির্মাণের দাবি জানান তারা। এখন আমাদের দিদিমণি মমতা দিদি যা উন্নয়ন করেছে, আমাদের প্রচুর উন্নয়ন করেছে, কিন্তু এখন আমাদের অরোরা খালের যে ব্রিজ, আমি এত বছর তোকে দেখতে পাইনি। অরোরা খালে যাতে ব্রিজ হয়, আমি দিদির কাছে আবেদন করছি। দিদি এবং তার অনুগামীরা সবাই মিলে সে দেখে যাতে ব্রিজটাও হয়, আমি যেন চোখে দেখে যেতে পারি, তার জন্য আমি দিদির কাছে আবেদন করছি। এবং আমাদের এখানে বন্যাপীড়িত অঞ্চল, ঠাকুর না থাকার জন্যে চাষবাস এবং 4-5টা গ্রামের মানুষ যাতায়াত করতে পারছে নাই, খুব অসুবিধা হচ্ছে, যাওয়া যাচ্ছে না। একবার দেখে ব্যবস্থা করবেন, এই আমার আবেদন। অন্যদিকে হুগলির খানাকুল বিধানসভার বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের বিরোধী দলের সদস্য সুশান্ত ঘোষ জানান, বিধানসভায় দাবি রাখছি, সেই সঙ্গে আমার এমএলএ ফান্ডও আমি দেওয়ার জন্য বারবার ঘোষণা করেছি, কিন্তু কোনোভাবেই কাজ হয়নি। যে কোনো কারণে হোক আটকে গেছে। আমি চাই দ্রুত ব্রিজ হোক। অলরেডি বিডিও সাহেবের সাথেও আমার কিছুদিন আগে কথা হয়েছে, উনি বলেছেন উনিও ভাবনা চিন্তা করছেন। ডিএমের সাথেও কথা হয়েছে। আমি নিজেও জেলা পরিষদের একজন মেম্বার হয়েছি এবারে। তো যাই হোক, সকলে মিলে যাতে ব্রিজটা দ্রুত রূপায়ণ করা যায় সেটাই আমি। দেখুন কতদিনের মধ্যে এটা তো বলা মুশকিল, কারণ আমি বিরোধী দলের আছি। বিরোধী দলের বিধায়ক মানে বুঝতেই পারছেন সবসময় একটা প্রতিকূলতা আছে। প্রতিকূলতার মধ্যেই আমাদেরকে কাজ করতে হচ্ছে। সরকার নিশ্চয়ই চাইছে বা আমিও চাইব দ্রুত ব্রিজটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 12ই এপ্রিল বিবেকানন্দ জয়ন্তীতে যুব দিবস উপলক্ষে এক দৌড় প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে, যার নাম রান ফর হেলথ ভোট ফর ডেমোক্রেসি। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। নমস্কার, আমি অমিত জবলকি, কমিশনার অফ পুলিশ চন্দননগর। আগাম 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দ জয়ন্তী আছে, সেই উপলক্ষে আমরা শহরে একটি দৌড় আয়োজিত করেছি। এটা 5 কিলোমিটার এবং 10 কিলোমিটার দৌড় আছে। এটা সকালে হবে 7টার সময়। চন্দননগর পুলিশ কমিশনারেট থেকে আমি যারা 14 বছর থেকে বেশি আছেন সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসবেন, অংশগ্রহণ করুন, ভালো লাগবে। দৌড়ের নাম আছে রান ফর হেলথ ভোট ফর ডেমোক্রেসি। নিজের স্বাস্থ্যের জন্য আপনি এসে দৌড় করবেন। ধন্যবাদ। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বিদ্যালয় থেকে মহাবিদ্যালয় ছাত্র সপ্তাহে পালিত হলো নানান কর্মসূচি। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes,
think about Pothshathi, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। স্কুল থেকে কলেজ, নানান কর্মসূচির সমারোহে ছাত্র সপ্তাহ পালিত হলো চুঁচুড়ার গড়বাটি উচ্চ বিদ্যালয়ে ও চন্দননগর খলিশানী মহাবিদ্যালয়ে। চুঁচুড়া ও চন্দননগরের দুই স্কুল কলেজে রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে আয়োজিত হলো ছাত্র সপ্তাহ অর্থাৎ স্টুডেন্ট উইক। নতুন বছরের প্রথম মাসেই ছাত্র সপ্তাহ উপলক্ষে প্রতিদিনই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের নিয়ে সামাজিক বিকাশের লক্ষ্যে নানান কর্মসূচি আয়োজিত হচ্ছে।
নতুন বছরের 2 তারিখ থেকে শুরু হওয়া ছাত্র সপ্তাহ উপলক্ষে প্রতিদিনই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের সামাজিক বিকাশের লক্ষ্যে নানান কর্মসূচি আয়োজিত হয়। সোমবার শেষ দিনে গড়বাটি স্কুলে খাদ্য উৎসব আয়োজিত হলো, যেখানে বাইরের কয়েকজন ব্যবসায়ী পসরা সাজালেও মূলত পড়ুয়াদের খাদ্যের স্টল ছিল নজর কাড়ার মতো। বিভিন্ন ক্লাসের ছাত্ররা নিজেদের হাতে তৈরি হরেক রকম পদের খাবার নিয়ে হাজির হয়েছিল এখানে। এদিন স্কুল গেট ছিল সকলের জন্য উন্মুক্ত। বাইরে থেকে অনেকেই এসে খুদেদের হাতের খাবার চেখে দেখেন। বিদ্যালয়ে এসে ছাত্রদের কাছ থেকে খাবার কিনে খান এলাকার বিধায়ক অসিত মজুমদারও। এই মাসের প্রথম উইকটা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে নিজেদের মতো করার জন্য সরকার বলেছিলেন। এই গড়বাটি স্কুল আমাদের অত্যন্ত প্রাচীনতম স্কুল হুগলি চুঁচুড়া শহরের। এখানে ছেলেরা ফুড ফেস্টিভ্যাল করেছে, শিক্ষকরা শিক্ষিকারা সাহায্য করেছে, বাচ্চারাও নিজে হাতে করেছে, বাইরে থেকেও কিছু খাবার এসছে এবং যা দেখলেন সবটাই তো শেষ হয়ে গেছে। বাচ্চারা নিজেরা করেছে, এটাই আনন্দের। এবং এই বাচ্চারা পড়াশুনোর সঙ্গে যে এগুলো করছে এটাই সরকারের ক্রেডিট। এই অভিনব উদ্যোগ প্রত্যক্ষ করতে উপস্থিত হয়েছিলেন স্থানীয় জনপ্রতিনিধি সৌমিত্র ঘোষও। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক চক্রবর্তী বলেন, এদিনের অনুষ্ঠানে পড়াশোনার পাশাপাশি বাহ্যিক গুণের প্রকাশ ঘটল। একই সাথে লাভ লোকসানের বিষয়টি হাতে কলমে অনুভব করল ছাত্ররা। এটা মূলত পশ্চিমবঙ্গ সরকারের যে স্টুডেন্ট উইক আমাদের পালন করতে হয়, আমরা পালন করছি। আমরা 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের স্টুডেন্ট উইক পালন করবার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশের মধ্যে বেশ কিছু অনুষ্ঠানের কথা রাজ্য সরকার বলেছিলেন। সেই অনুযায়ী আমরা প্রথমে রিডিং কম্পিটিশান থেকে আরম্ভ করে প্ল্যান্টেশন প্রোগ্রাম এবং আরও বিভিন্ন অনুষ্ঠান, আমরা বুক ডে, অভিভাবকদের সঙ্গে মিটিং ইত্যাদি ইত্যাদি করেছি। এবং এইটা ফুড ফেস্টিভ্যালটাকে আমরা বেছে নিয়েছি এই কারণেই যে আমাদের মনে হয়েছে যে রাজ্য সরকারের যে ভাবনা চিন্তা, যে বছরের প্রথম দিকটায় একটু আনন্দের মধ্য দিয়ে, অর্থাৎ পড়াশোনার মতন একটা গুরুগম্ভীর বিষয়, তার আগে যদি একটু আনন্দ তারা পায়, এমন একটা কিছু অনুষ্ঠান যদি করা যায় যেখানে ওরা আনন্দ পাবে, সেই রকমের একটা অনুষ্ঠান করব বলেই এই ফুড ফেস্টিভ্যালের উদ্যোগটা আমরা নিয়েছি। হ্যাঁ, এখানে বেশিরভাগ স্টল ছাত্ররাই দিয়েছে, 1-2 স্টল হয়তো বাইরে থেকে এসছেন, ছাত্ররাই রান্না করেছেন এবং তারাই তাদের মতন করে। আপনারা তো দেখতেই পেলেন, একেবারে স্যার যেরকম বললেন যে একেবারে প্রথম থেকেই একদম মানে প্রায় বিক্রি বাটা সব শেষ। ইতিমধ্যেই তাদেরকে বলা হয়েছে যে তোমরা আরও বানিয়ে নিয়ে এসো, কারণ এখনও বহু মানুষ আসবেন। আমরা আশা করছি এই ফুড ফেস্টিভ্যাল আমরা প্রত্যেক বছর করব। পরের বছরেও আমাদের ইচ্ছে আছে যে এরকম ধরনের অনুষ্ঠান করব। স্কুলে এই ধরনের অনুষ্ঠান আমার মনে হয় যে ছাত্রদের সামগ্রিক বিকাশের জন্য, পড়াশুনো বাদ দিয়েও যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে এবং যাতে তাদের সামগ্রিক বিকাশ হয়, সেইটা আমার মনে হয় যে এতে অনেকটা সহায়ক হবে। অন্যদিকে খলিশানী কলেজের বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগের 12 জন ছাত্রছাত্রী এদিন সামাজিক সচেতনতার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া নামক একটি পথনাটিকা প্রদর্শন করলেন। প্রথমে চন্দননগর রেলওয়ে প্ল্যাটফর্মে, পরে চন্দননগর স্ট্যান্ড, এই 2 জায়গাতে কলেজের আভ্যন্তরীণ গুণগত মান নিশ্চিতকরণ সেলের অর্থাৎ IQAC-র পক্ষ থেকে এই নাটক আয়োজিত হয়। এই মুহূর্তে প্রিন্সিপাল স্যার যেটা বললেন যে সোশ্যাল অ্যাওয়ারনেস, তার কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, আমরা এভাবে উদাহরণ যদি দিই যে যেরকম ছুরির নিজস্ব কোনো আলাদা কার্যকারিতা নেই, সেটাকে যেভাবে ব্যবহার করা হবে তার ফলটাও সেরকম পাওয়া যাবে। ছুরি দিয়ে যেরকম ফল কেটে সেটাকে খাওয়া যায়, ছুরি দিয়ে কিন্তু মানুষকে হত্যাও করা হয়, আবার ছুরি দিয়ে অপারেশনের কাজ করে একটা মানুষকে বাঁচানো হয়। তো একটা যে কোনো বিষয়কে যেভাবে আমরা ব্যবহার করব বা যেভাবে আমরা কাজে লাগাবো সেটার উপরে নির্ভর করে যে তার ভালো হচ্ছে না তার খারাপ হচ্ছে। এবং যেহেতু এটা প্রযুক্তির এত উন্নতি হয়েছে এখন, এবং সেই প্রযুক্তির একটা বিশাল দিক জুড়ে রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া, তো আমরা সেইটাই দেখাতে চাইছি যে সোশ্যাল মিডিয়া এই জিনিসটাকে আমরা যে ব্যবহার করছি সেটাকে কতটা আমরা ভালো কাজে লাগাই। সেলের সমন্বয়কারী অজন্তা চক্রবর্তী জানান, ছাত্র সপ্তাহ ছাড়াও বছরভর সমাজ সচেতনতায় বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন তারা। তারই অঙ্গ হিসাবে এদিনের এই ছাত্র সপ্তাহ পালন। হেরিটেজ ওয়াক হয়েছে, চন্দননগরে যত ভালো ভালো জায়গা সেগুলো হেরিটেজ ওয়াক হয়েছে, তারপর কেরিয়ার কাউন্সেলিংয়ের প্রোগ্রাম হয়েছে, গতদিন ছিল মেন্টাল স্টেট
ম্যানেজমেন্টের প্রোগ্রাম, হেলথ চেক আপ প্রোগ্রাম, এই সমস্ত কিছুর শেষ দিন আজকে। তো আজকে স্টুডেন্টরা করছে যেটা, সেটা হচ্ছে পথনাটিকা, তার মধ্যে একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের ব্যবস্থা। এটা আমরা আগেও করেছি, ভবিষ্যতেও আরও করতেই থাকবো। বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কিছু কিছু স্ক্রিপ্ট তৈরি করে এই দল তৈরি করা হয়েছে একটা, চেতক ওদের ড্রামা ক্লাবের নাম। ওরা এই অনুষ্ঠানটা চন্দননগরের থেকে একটু আগে স্টেশনে করেছে, স্টেশন চত্বরে, এখন স্ট্যান্ডে করছে। এরপরে আবার আমরা আগামী দিনে পরের মাসে হয়তো আবার অন্য কোথাও করব, অন্য কোনো স্ক্রিপ্ট নিয়ে। এটা চলতেই থাকবে। অধ্যক্ষ অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় জানান, সবকিছুরই ভালো মন্দ দুটো দিক রয়েছে। বর্তমানে সমাজ মাধ্যমে মোবাইলের খারাপ ব্যবহার ব্যাপক হারে প্রভাব ফেলেছে, সেজন্যই এই ধরনের পথনাটিকার আয়োজন। ফুলশালী মহাবিদ্যালয়ের উদ্যোগে আজকে আমরা দু জায়গায় পথনাটিকা করছি। একটু স্টেশনে করেছি একটু আগেই, আবার আজকে এই স্ট্যান্ডের ধারে পথনাটিকা। এবং এই পথনাটিকার বিষয়টা সামাজিক। তার চেয়ে যেটা বড় কথা, সেটা হচ্ছে কলেজের একেবারে যাদের অভিনয়ের কোনো সেরকম শিক্ষাগত আগে থেকে তাদের কোনো রকম ট্রেনিং নেই, তারা অভিনয় করছে পথনাটিকার মাধ্যমে। একটা সোশ্যাল অ্যাওয়ারনেস, একটা সামাজিক কারণে এই নাটকটা করা হচ্ছে। অর্থাৎ এরা দেখানোর চেষ্টা করছে যে মোবাইল ফোন কীভাবে একটা গোটা সমাজকে ধ্বংস করছে বিভিন্ন দিক দিয়ে। তার গুণের দিক নিশ্চয়ই আছে মোবাইলে, কিন্তু মোবাইল গুণের থেকেও আমাদের যেটা মনে হয়েছে তার ধ্বংসাত্মক চেহারাটা আমাদের কাছে ফুটে উঠেছে। এবং বিশেষ করে ছাত্রছাত্রী যারা, তারা যেভাবে মোবাইল ফোনের জন্য তাদের সমস্ত রকম মনোসংযোগ নষ্ট করে ফেলেছে, বিশেষ করে পোস্ট কোভিড এরাতে, সেইটাই অভিনয়ের মাধ্যমে ছোট্ট একটি নাটক 12-13 মিনিটের আমাদেরই কলেজের কলিগ প্রসূন, আমাদের কলেজে অ্যালুমনিও বটে, উনি এখন আমাদের কলেজের অধ্যাপক, উনি এটা নির্দেশনার দায়িত্বে আছেন, গোটা দায়িত্বে রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেলমাগরা বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় বিজ্ঞান, কলা, বাণিজ্য সহ চিত্র ও তথ্য প্রযুক্তি প্রদর্শনী। বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয় ও বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে এবং বাঁশবেড়িয়া পৌরসভা ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেলমাগরা বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় বিজ্ঞান, কলা, বাণিজ্য সহ চিত্র ও তথ্য প্রযুক্তি প্রদর্শন অনুষ্ঠান আয়োজিত হলো। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দ, পাশাপাশি বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। আগেও আমি এখানে অনুদান দিয়েছি আমাদের ফান্ড, তার থেকে আমি স্কুলের প্রোটেকশনের জন্য, সিসি ক্যামেরার জন্য 1,25,000 টাকা জ্ঞান করে গেলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 77%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarber, Chinsura. উচ্চগ্রামের বক্স বন্ধ করতে বলায় দোকানিকে মারধর, গ্রেপ্তার 2 যুবককে তোলা হলো আদালতে। বিদ্যালয় থেকে মহাবিদ্যালয় ছাত্র সপ্তাহে পালিত হলো নানান কর্মসূচি। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।